সেগে যে ইলিশ মাছ খাইতে হবে এমন কোনো কথা না। আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, আমরা যে কোনো মাছই খাইতে পারি। দরকার আমি একটা গ্রামের খুব পদ্মার খুব কাছে আমাদের বাসা। পদ্মায় অনেক জাতের মাছ হয়। আমি অন্য মাছ খাবো, তাজা বাইলা মাছ নাড়াচাড়া করতেছে ওইটাই না খাবো। ইলিশ মাছ খাইতে হবে এমন কোনো কথা না। আমাদের এলাকায় কিন্তু ইলিশ মাছের দাম কম, তবু আমরা ইলিশ মাছ খাই না। কিন্তু কিছু কিছু গ্রামের থেকে উঠে আসা ঢাকা শহরে বসবাস করা তারাই মনে করা লাগায় ইলিশ মাছই খাইতে হবে। কিন্তু এগুলো সব লোক দেখানো। তারা আসলে লোক দেখানোর জন্য অনেক টাকা দিয়ে ইলিশ মাছটা কেনে, কিন্তু এটা আমাদের কালচার নয়। আমরা ছোট থেকে কখনো দেখি নাই আমার বাবা মা আমাদেরকে ইলিশ মাছ পয়লা বৈশাখেতে খাইতে হবে এমন কোনো কথা, অথবা পান্তা ভাত খাইতে হবে এমন কোনো কথা। আমার বাবাও একজন কৃষক, কিন্তু আমরা কখনো দেখি নাই আমার মা কি আমার বাবা কালকে আমরা ইলিশ মাছ খাবো এরকম মাছ আনছে, অথবা পান্তা ভাত খাইতে হবে এমন কোনো আমাদের কালচার আমরা দেখি নাই। কিন্তু আমরা শুনি বাঙালির কালচার নাকি এটা ভুয়া কালচার আমার কাছে মনে হয়। এটা হলো আমার হাতে বানানো কালচার, আমরা তৈরি করছি। আমরা যে কোনো একটা মাছ খাইলেই হয়েছে। আর ওদিন আমি মাছ খাবো না, আমি গোশ খাবো, আমার রিয়া। আমার ফ্যামিলি কি করে এটা আমার রিয়া। আমি ওদিনে আমার মাছ খাইতে হবে এমন কোনো বিষয় কখনোই না। আমরা নদী মাতৃক দেশ, আমি যে কোনো মাছ খামু অলগা এটা একটা শুধুই লোক দেখানো। আমি মনে করি অলগা আমার টাকা আছে, আমি একটা বাজারে গিয়ে মাছ খেলাম, আমি একটা 8,000 টাকার একটা মাছ কিনলাম, 5,000 টাকা মাছ কিনলাম। কিন্তু আমি যদি বাঙালির হিসাবটা করি, যারা গরিব তারা তো এত টাকাতে একটা মাছের পানিও আনতে পারবে না। তা আমি কেন বলবো মাছে ভাতে বাঙালি? বলেন, এগুলো সব অলগা মানুষের বানোয়াট জিনিস। আর এটা কালচার কিভাবে হয় আমার কাছে তো এটা আমার মাথায় আসে না। কালচার হলে আমরা ছোটোবেলা থেকে আমার দাদিরা দেখতাম, ওগুলোকে আমাদেরকে এগুলা শিক্ষা দিত, কিন্তু এটা আমার বুঝে আসে না। এটাই কি শিক্ষাটা আসলে আমার শিক্ষা হয়েছে, আমার ফ্যামিলি যেরকম আমারে দিবে আমি ওইটাই খাবো। ওগুলোকে ওই দিন পয়লা বৈশাখ উদযাপনটা আপনি কিভাবে দেখেন? এটা আমাদের বাঙালি হিসাবে মানে একটা জাতিবর্ণ হিসাবে, কিন্তু এটা একটা অন্য ধর্মেরই একটা উদযাপন। তবু আমরা বাঙালি সকল ধর্মের মানুষ এই দেশে বসবাস করে, ওই হিসাবে আমরা তাদের সঙ্গ দিতে পারি, দেওয়াটা উচিত। কিন্তু আমার দিতেই হবে এমন কোনো কথা না। আমি আমি একজন মুসলিম সন্তান, ওই দিন আমার তাদের সাথে আমার জোর জবরদস্তি করতে হবে এমন কোনো বিষয় আমি মনে করি না। যে যার কালচার করবে, যে যার ধর্ম পালন করবে। জি জি জি, যে যার ধর্ম যার মতন পালন করবে। আমার ধর্ম আমি পালন করবো। আমরা দেখি অন্যের ধর্মে যে গেলে একটা উদযাপন হয়, আমরা মুসলিম সন্তানরা তখন উপচি খাইয়া পড়ি। তো আমার ধর্মে যখন উদযাপন হয় তখন তো তারা উপচি খাইয়া আমার ধর্মের ভিতরে পড়তেছে না, কিন্তু তারা তাদের ধর্মটা ঠিকই রাখে। কিন্তু আমরা মুসলিম সন্তানরাই অন্যের ধর্মের উপরে বেশি একটা করি, প্রভাব মানে উদযাপনের দিকটা আমার কালচার হিসাবে গণনা করি। আসলে এগুলো ঠিক না। আমার সর্বপ্রথম দেখতে হবে আমার ধর্ম কি, সবার আগে আমার ধর্ম। যার ধর্ম তার কাছে সবচেয়ে বড়। কিন্তু আমরা আমাদের ধর্মটারে খুব সাধারণভাবে মানে মুখে বলি আমি নামাজ পড়ি, ঠিক মতন নামাজ পড়ি না, কিন্তু আমি মুসলিম বলে দাবি করি। বুঝছেন না? আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, অথবা যা কিছু করি দেখা যায় আমার মনের ভিতরে এক, উপর দা আরেক।